Assalamu alaikum, my lovely viewers. Eid Mubarak everyone. দেখো এখানে আমি ঈদের রান্না বান্না স্টার্ট করে লিছি। চিকেন বেস্ট দিয়ে একটি রেসিপি দেখো ভেজিটেবল মিক্স কইরা। এটা আমার চ্যানেলও আছে, আমার ফেসবুক পেজও আছে, আপনার ইচ্ছা করলে দেখতে পারবা। এখানে দেখো আমি টেস্ট করতে কি টোটালা রুটি আনছি। এটা আইনা আমি একটা রাউন্ড শেপ দেয় এটারে এখন খাটিলিরাম। দেখো কীরকম আমি পিস পিসগুলারে করছি। করার পরে এখন রান্না করা যে চিকেন বেস্ট এটার ফুডটারে আমি কি রুটির মাঝে দিলাম, দিয়ে একটা শেপ দিলাম। আপনারা সবগুলা দিয়া শেষ করি, তারপরে আপনারা লগে আমি শেয়ার করবো আর কি কীরকম হয়েছে আর কিতা আমি এড করলাম। এটা খুব বেশি মজাও হয়। আমার ফ্যামিলির সকলে তো খাইয়া হয়েছেন মজা হয়েছে। স্পেশালি আমার জাখরা আব্বাই হয়েছেন বেশি মজা। আমার জাখরা যাই রিকোয়েস্ট করা আবার বানাইবার লাগে। সো এটা আসলেই মজা হয়, আপনারাও বানাইবা, খাইয়া দেখবা। তো এখন দেখো রেডি করে লিছি আমি। তো ইজি একটা রান্না বান্না। তো আর এখন চিজটা অ্যাড করে নিলাম, যেটা না দিলে না হয়। জাখরার আব্বার পছন্দর খানি, আর এটা দিলে কি টেস্টটা একটু বাড়ি যায়। আমিও এটারে বালা পাই। তো এটা ঈদের দিনের লাগে আমি রেডি করলাম। তো আগের দিন সবগুলারে আমি রেডি করে লিছি, কিছু কিছু জিনিস পরের দিনের লাগি রয়েছে। এদিকে দেখো সন্দেশ। তো আমি সন্দেশ গুড় দিয়ে বানাইলাম। তো কেউ চিনি দিয়েও বানাই, আমিও মাঝে মাঝে চিনি দিয়ে বানাই। দেখো সন্দেশগুলা মার্শাল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো সন্দেশ না খাইলে তো আর ঈদের দিন হয় না। আমার জাখরা যাইয়ানেও খাইবা, জাখরা আব্বা নামাজ থেকে আইও খাইবা বা নামাজের আগে খাইবা। আর স্পেশালি আমার বাগনা, আমার ননহরির কেতা ছেলে তাই বেশি বলা ফাইন পছন্দ করেন সন্দেশ। ছোটো থাকি তারারে দেখছি আইয়া সন্দেশ খাইবার লাগি বেউস। সো সবের লাগিও বানাইলাম, সবের উদ্দেশ্যে বানানি শেষ। এখন দেখো আমি আর একটা জিনিস ডিজার্ট হিসাবে বানাইলাম। আশা করি সকলের কাছে ভালো লাগবো। এখানেও আমি গাজরের হালুয়া বানাইছি। তো সেও গাজরের হালুয়া, গাজরের মিষ্টি হইতে পারবা সেই অনুযায়ী আর কি। তো এই জিনিসটা খুব বেশি মজা লাগে খাইতে। আর ঈদের দিন সকলেও পছন্দ করছেন। আমি বয়স হবার দিলাম আর কি লাস্টে। তো দেখো আর ডেকোরেশন লাগে আমি কেন বাদামও এড করছিলাম পিস হল। এত সুন্দর কালারফুল জিনিস ভালো লাগছে, আর সকলে মজা কইরা খাইছেন ঈদের দিন, খুব বেশি ভালো লাগছে। আর আমার জাল তারারে গরনিয়াও আমি দিছি কিছুটা। এখন দেখো আমি সইফিটা আমি এবার চাইছিলাম একটু ডিফারেন্ট কইরা কিছু খাওয়াইতাম ঈদের দিন। তো লাগি গাজরের হালুয়া বানাইলাম আর সইফিটা বানাইলাম, যাতে গরু মাংস দিয়ে তারা খাইতে পারেন। গরু মাংস দিয়ে অনেকে পছন্দ করেন, চাউলের রুটি অনেকে পছন্দ করেন সইফিটা। তো সইফিটা বানাইয়া শেষ দেখো এখন দেখো আমি কিতা করলাম, সবগুলো মাংসরে ভিজিয়ে রাখছি আগ থাকি। আর এখন এই চিকেনগুলারে খুব ভালো করে ওয়াশ হইরা এখন মাঝে দিয়ে খাইতে এখন আমি তান্দুরি রেসিপিটা শেয়ার করে নিছি। তো তান্দুরি রেসিপিটা আমি আগের দিন নাকি বানাইয়া রাত্রে রাখি দিলাম, ইজি হয়ে যাব গিয়ে। আর মেরিনেট হইব খুব বেশি ভালো আগের দিন করলে। আগের দিন কিছু মেরিনেট করে রাখলে মশলাটা গিয়া ঢুকে আর বেশি মজাদার হয়। যাই হোক আমি আরও কিছু একটু কিতা দিলাম, ইয়াগর দিলাম, লাগছে আমার কাছে কম হয়েছে। আর দেখো পরের দিন এটা সকালে কি এড করছিলাম। তো আসলে ভিডিওটা একটু খিত হয়ে গেছে কি। যাই হোক আমি আমার রেসিপিটা মিল করার লাগে কি আমি এডিটিং করছি এরকম। পরের দিন সকালে ইটটা দেখো এটা আমি তান্দুরি বানাইছিলাম। আর এদিকে দেখো আগের দিন রাত্রে আমি সব রান্না বান্না করছি। এখানে চপস দিয়া আর মিট দেয়া, এখানেও একটা বড় হান্ডি দিয়ে আলু দিয়ে রাঁধছি। বাচ্চান তো বলা পাইবা, বড়রাও বলা পাইবা। আর এখানেও হান্ডিটা খুব বেশি বড়, দেখতে লাগেন না। আর ডাল রান্না করলাম যে আমরা তরকারি আমার জাখরার চাচাই কইবা জাল হয়ে যায়, তাই জালও তো তা খাইতে পারেন না।
সো তাইনো লাগি ডাইলটা উদ্দেশ্য করে রান্নাম যে যদি জাল লাগে তে ডাইল দি মিলাইয়া খাইবানে তে তাইনো লাগি ভালো হইব। যাই হোক, আর এখন আমি উড়ি দিয়া বোয়াল মাছ রানলাম। চাইছিলাম সবটা চিকেন মিট রাখি লিতাম। হঠাৎ করে মনে হইল যে আমার জাল তো খাইতে পারতা নাই, আমার জালে খাইবানে মজা কইরা সব কিছু রান্না বান্না করার পরে দেখো আমি গেছিলাম গিয়ে চান্দ্রাতো। তো চান্দ্রাতটা কে আইসি পরের দিন সকালে ঈদের দিন দেখো তো আমি বেগুন ফ্রাই করলাম। আগের দিন আমি মিক্স কইরা রাখছিলাম আর পরের দিন আমি বেগুনটারে ফ্রাই করছি। তো আগের দিন রাইত কইরা রাখলে আসলে মজা লাগে না, মানুষরে আমি ফ্রেশ খাওয়াইতে পছন্দ করি, ফ্রেশ খাইতে পছন্দ করি। তো তো এই বেগুন ফ্রাইটা আপনার কাছে কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাইবা। দেখতে যে সুন্দর লাগে। আর আমার এই ফুফুরগড়ের বইনের কথা আমার মনোর, তাই মারা গেছেন, আপনারা সকলে তাইনো লাগি দোয়া করবা। এরপরে দেখো আমি একটা সেমাই বানাইলাম। তো আমার ননহরির ছেলে ফোন করছেন, মামি সেমাই বানাইছেন নি? তো আমি কই একটা সেমাই রাখি, আর সেমাই তো অবশ্যই রাখলাম না সবের লাগি, আরও তাইনোর লাগি বেশি কইরা রাখা লাগে সবসময়। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যাইয়ে যাও আপনার দ্বারা ঈদ মুবারক, ঈদ মুবারক। ওইনা শোনা টুকরে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক এভরিওয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক এভরিওয়ান। এটা গরম করম আর কি সকল আইয়ালে ফ্যামিলি মেম্বার্স। আর এখানে চটপটিটা পুরা করছি না এখনো, হই তুলিলাই যদি সময় থাকে না, যতটুকু সাজাইছি আসলে টেবিলও জাগা হয় না। যাই হোক, আর এখানে দেখো জাফরাব্বা দুইটা খাইও লিছেন, রোজা তো নাই এখন, আর এখন মুখ খোলা আজকের দিন থেকে আওয়াজ। আর এদিকে দেখো গরু মাংস দিয়ে 6 ফিটা খাইবা বানাইছি। এটা একটা বানাইছি চিকেন দেয়া, এটা দেখো গাজরের হালুয়া, এটা আমি চটপটির ওটা বানিয়ে রাখছি, ভাত গরম করবো। তো সব ফ্যামিলি মেম্বার অ্যান্ড গেস্ট সকল আইরা তো আগের লগে কি টেবিল টেস্ট রেডি করছি, যতটুকু আটে টেবিলের মাঝে যতটুকু রাখছি, আর ভাত এটা সকলটা পরে আনবো ইনশাল্লাহ। তো দেখো আমার ননহরির বাচ্চায় ননহরি সকল আইছেন, আইয়া তারা এখন খাইরা, আর যারা বতারা লগে খাইছেন। আর আমের মেহমানোর লাগি বানাইছি, আমার ফুরুত্তা উরুত্তার লাগি। ধরো খাইতানি ফুট। তোমরা তো খাই আসছো, খাইতেনি? আর তোমরা খাই আসছো? আচ্ছা, খাইতেনি না? খাইতেনি। ও তো আমার যে কাস্টার্ড ডালুন বড় করে বানাইয়া কাস্টার্ড দিয়া যে মজা, তো টেকা লাগে খালি। ভিডিও ক্যামেরা ওয়ান। হ্যালো জাহরা জায়ান, জাহরা জায়ান কম। Everyone say cheese. Cheeseburger. 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 Cheese what? Cheese. كده Cheese what? Cheese. What? Eid Mubarak. ঈদ মুবারক জাহরাত, জাহরাত সবসময় তেরা থাকে একটা। ঠিক আছে, পিকচার নাও প্লিজ, লুক এট মি। আমি চলি যারাম ফায়ারে। লুক আই রেডওয়ান Cheeseburger. জাহরা। In
দিছাও খাইলে রে ফুট 1, 2, 3. তো এখন জাখরার চাচা চাচি তারা সকল আইসেন বাচ্চান আলহামদুলিল্লাহ তো এখন দেখো আমরা সকলে বইয়া খাইরাম আমি তারার লগেও খাইরাম এজাল আর এখানে একটা শিক কাবাব তো শিক কাবাব বানাইছি এভরিথিং আমি গরু বানাইবার চেষ্টা করি তারা কইরা না বাজারের কিনা আমি কইরাম না আমি বানাইছি ও তো আমরা আশা করলাম বাট বেস্ট হয়েছে মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখো যাই হোক কেন চটপটি টাইম খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা বইয়া চটপটি খাইরাম তো চটপটি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এখন মিক্স করলাম যে তাদি খাইতে এটা এদিকে জাখরার আব্বাই লুক আফটার কররা মুয়াজরে চাচা চাচা শুনরা নি আপনারা এদিকে দেখো আমার বাই কিতা কর আমার খামর খানি খানি আমার কোনো খামি নাই নি থেকে দেখ জুতা খামর জুতা এই দেশে বইনের করে আইলে খামর জুতা লইয়া ও লাগে এটা আমার হইল গিয়া বয়েল দুধ দুধ এটা দুধ খাই এটা ভুলে গেছি তুই বেবি নাকি দেব দুধ খাও না খামলু এলাই ইফতার খানি এটা হইল গিয়া আমার বাগনার মাশাআল্লাহ নাইস আছে আমি না করছি আনতা না এটা আমার বাগনার তার পেন লইছে পেন আনছি না পেন্ট কই পেন ফাইছি না এটা অন্য দেখমু খাই না পেন্ট লাগতো না আর না এটা হইল আমরা ওইসব পেন্ট আনছি আচ্ছা তো ওইটা এটা নাইস আছে এটা কি তার লাগে আনতা আমি না করছি জাফরান সুন্দর আছে ড্রেসগুলো এটা কই হইছবে আমি দেখি পাইনি এটা জাফরান হইছে এমনি না এটা লাগে কি তার এমএনএস লাগে না আচ্ছা তুই খবর নাই গেঞ্জি টিমাক্স আচ্ছা টিমাক্স আর কি টানছো আমার বাবু আফসোস পছন্দ পাইছি না এক লগে বাবি আফসোস হতো বাবিরে দিলে না কেন সুতির খুব বালা এটা হলো আমার বই নয় ইয়ালাইতাই ঠিক আমাকে পাইতে না এটা হেইছেন একই তার এমএনএস এর কাপড় এটা আইনো বাবিরে লইয়া গেছে হকি রইবার লাগি আমার কাপড় নাই নি আমি নানো করছি আমার কাপড়ে আবার ধ্বংস হয়ে গেলাম দি আর এটা হলো ফকির বেটা এটা হা 3 বাইয়ের সেম পাইছি না টিম বাই এসে আর খালি যাইয়ানে লাগে উসমানে লাই মিলছে কত মোটা নি এক্সেল তা সাদা খেনে এক্সেল কই যাচ্ছেন আপনি দেখছি দেখলাম রে ইয়াদ না হ্যাঁ এটা প্রেজেন্ট দিলে মানুষের কন্যা কইতে কেন এটা লগা শেষ ও নেই ঈদের প্রেজেন্ট হে নামে হে খোর বাবি আনছো না হে নামে হে খোর না তারা সকলই আবার ঠিক আছে মাশাআল্লাহ নাইস তো না বড় লাগ নাই তার সাইজ না ঠিক আছে বেশি বড় হইলে সুন্দর লাগে না কত সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফর ইওর নাইস গিফট আসলে তো বাইয়ার বাইবে দিছ না তুমি ইয়া নাম করিলা রাই আর কিতা করবা এখন আমার কোন ফালা কি দেখি আমার অনেক উসল করতে আইছো তাই কালকে দেখি আমারে ঠেকিতা দে কিচ্ছু নাই